এমন দিন আসেনি যেদিন নতুন জামা কাপড় চোখে দেখেছি। সপ্তাহের পর সপ্তাহ আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। দিনের পর দিন আমরা না খেয়ে থাকি। সেখানে আমি নতুন জামা কোথায় পাবো বলো? তখন মেয়েটি বলল, বোন, তুমি শুধু একবার বলো, আমি নতুন জামা পরে তোমার বিয়েতে যাব। আমার বিশ্বাস আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিবেন। আমি জানি তোমার সাথে তোমার রবের ভালো সম্পর্ক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরেই যাব, ইনশাআল্লাহ। অতঃপর মেয়েটি বাড়ি ফিরে বাবাকে বলল, বাবা, ফাতেমা বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন তো কাছে চলে এলো, কিন্তু আমি ওয়াদা করেছি নতুন জামা পরবো, আমার কাছে তো কোনো নতুন জামা নেই। এইসব ভাবতে ভাবতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে পড়লেন এবং সিজদায় গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, হে মাবুদ, আজ পর্যন্ত আপনার কাছে আমি কিছুই চাইনি। আজকে একটি নতুন জামা আবদার করছি, তাও আবার এটা আমার নিজের জন্য নয়। আমাকে এমন একটি জামা দিন যেটা দেখে সবাই দিনের দিকে তাকাবে এবং মুসলমান হয়ে যাবে। হে মাবুদ, আপনি কি আমাকে একটি নতুন জামা দেবেন না? এই বলে তিনি খুব কাঁদলেন। নামাজ শেষে ঘরের কোনায় তাকালেন, সেখানে দুটি প্যাকেট দেখতে পেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার কাছে সব ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেট হাতে নিলেন। খুলতেই তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন, যে সুগন্ধি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, এ কাপড় কোথায় পেলে মা? এটা তো দুনিয়ার কোনো কাপড় না, এটা তো জান্নাতের কাপড়। আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে জামা পাঠিয়ে দিয়েছেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা ফাতেমা, তুমি এই জামা পরে বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, নিশ্চয়ই আমি পর্দার সাথেই যাব। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জান্নাতি পোশাক পরলেন। তার সৌন্দর্য আরো বেড়ে গেল। তিনি যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, সবকিছু যেন আলোকিত হয়ে গেল। উপস্থিত মহিলারা অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো খুব গরিব, তাহলে এত দামি ও সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো জীবনে এমন জামা কাপড় দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বলল, কোন বাজারে, কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা বললেন, যে বাজার থেকে এটা কিনেছি, তোমরা সেই